আন্দোলনের সময়টা আসলো যখন অ্যাকচুয়ালি মানুষ মারা যাচ্ছিল, বিভিন্নভাবে আহত হচ্ছে। আহত হয়ে মারা যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে রক্তক্ষরণ। অনেক বেশি রক্তক্ষরণ হয়ে যায় এবং শকে যেয়ে মারা যায়। তো এটা আমরা যখন দেখলাম যে বিশেষ করে 18 তারিখের পর থেকে যখন ক্যাজুয়ালিটি বেশি শুরু হলো, তো আমরা এই রক্তের চাহিদাটা পূরণের জন্যে আমাদের হৃদম ব্লাড সেন্টার যেটা, ওখানে আমাদের তো টিম আছে। আমরা ফুল টিমটা নিয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজে চলে আসি। ডিরেক্টর স্যারের সাথে কথা হয়। স্যার বলল যে তোমরা জলদি আসো, কারণ রক্তের ক্রাইসিসের কারণেই মানুষ মারা যাচ্ছে। চিকিৎসকেরাও বারবার করে ফোন দিচ্ছে আমাদেরকে যে মামুন আসো। ইন দ্য মিন টাইম আমরা এখানে ব্লাড ইনস্ট্যান্ট কালেকশন করে ইনস্ট্যান্ট দিতে শুরু করি এবং সেই সাথে সাথে আমরা আমাদের যে গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে, সেটা দিয়ে আমরা বিভিন্ন রাস্তা থেকে আহত পেশেন্টদেরকে ক্যারি করে নিয়ে আসি। মানে আমাদের একটা টিম ওখানে কাজ করে, একটা টিম এখানে ব্লাড কালেকশনে কাজ করে, একটা টিম মেডিকেল কলেজের ভেতরে, কেউ ক্যাজুয়ালিটিতে, কেউ ওসেকে, কেউ ওটিতে, তারপরে কেউ হয়তো ফ্লোরে ফলো আপ দিচ্ছে। এভাবে করে ভাগ করে আমাদের ডক্টরদের প্রায় 50 জনের একটা টিম, যারা আমরা যে এই সময় কাজ করি। আমাদের কিছু লোক সৌরর্দিত থাকে আর কি, এবং নিজেদের মধ্যে রোস্টার করে 24 আওয়ার আমরা সার্ভিসটা দিই। এবং এভাবে আমরা যদি ব্লাডের কথা বলি, যে 31 তারিখ পর্যন্ত আমরা ব্লাড দিয়েছি 607 ব্যাগ। এবং আমাদের একটা হিসাব যে অন্তত কয়েকশো মানুষের জীবন রক্ষা পেয়েছে এই সময় মতো রক্ত পেয়ে। তো কোটা আন্দোলনে আহত, এবং আহতর ক্ষেত্রে আসলে কে কোন পক্ষ এটা কখনোই বিবেচ্য বিষয় নয়, কারণ যে রোগী ডক্টরদের কাছে সকলেই সমান। তো যেই আসছে, যেই পক্ষের মানুষে আসছে, কখনো পুলিশ আসছে, যাদেরকে আমরা করেছি, যে সহযোগিতা করেছি, এবং এখান থেকে আমরা চেষ্টা করেছি। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে আমরা যখন আসছি, মানুষ নিজ দায়িত্বে এসে কিন্তু রক্ত দিয়ে গেছে। আমাদের কিন্তু খুঁজতে হয়নি যে রক্ত দেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিয়েছে। ইভেন মানুষের রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে যেই জিনিসপত্রগুলো লাগে, এগুলোও অনেকে হেল্প করেছে। এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করেছে যে অন্ততপক্ষে একটা জীবনও যদি বেশি রক্ষা করা যায়, সেটাই আমাদের একটা বড় অর্জন বলে আমরা মনে করেছি। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে অন্তত কয়েকশো জীবন ইনস্ট্যান্ট রক্ষা করা গিয়েছে এটা করে আমাদের মেডিকেল টিম এবং হৃদম ব্লাড সেন্টারের এই কার্যক্রমের মাধ্যমে। এবং এর পরেও যখন 5 তারিখের পরেও তো আবার অনেক ক্যাজুয়ালিটি হয়েছে সারা দেশে। তো আমরা 5 তারিখ রাতেও আমরা এখানে ছিলাম এবং সর্বোচ্চ চেষ্টা করেছি যে ওই দিন যতক্ষণ পর্যন্ত পেশেন্ট ছিল, যতক্ষণ পর্যন্ত রক্তের চাহিদা ছিল, ততক্ষণ পর্যন্ত আমরা। এখন কি করছেন, কি করবেন? এখন যেটা হয়েছে যে এখন তো এখানে ওইভাবে ডোনার নাই, বাট রক্তের চাহিদা তো আছে। আমরা আমাদের কার্ডগুলো সব ওয়ার্ডে দেওয়া আছে, বা চিকিৎসকরা জানে যখন কারো রক্তের প্রয়োজন হচ্ছে, এখন বিশেষ করে আহত বা যারা আসতেছে, তাদেরকে আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছে যে আপনার একটু রিক্সা নিয়ে কাটাবন মোড় থেকে একদম ব্লাড সেন্টার থেকে নিয়ে আসেন। তো আমরা তাদেরকে চেষ্টা করতেছি যে আমাদের সর্বোচ্চ সাপোর্টটুকু দেওয়ার জন্য। আমাদের হিসাব অনুযায়ী আমরা টোটাল 681 ব্যাগ রক্ত আমরা দিতে পেরেছি। এবং আমাদের সেবাটা যেহেতু রক্ত দেওয়ার পাশাপাশি আমরা আহতদের চিকিৎসা এবং অন্যান্য বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছি, তো সেই প্রত্যেকটা কাজই চলমান রয়েছে। আমরা